গল্পবাক্য কোডিং শিখির পক্ষ থেকে আমি শিউলি হাসান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। খুব দ্রুতই চলে এসেছি অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যারে তিন প্রকার। ইন্ডেক্স অ্যারে। ইন্ডেক্স মানে হচ্ছে সূচিত করা, অ্যারে মানে হচ্ছে শ্রেণীবিন্যস্ত করা, অর্থাৎ কোনো কিছুকে নাম্বারিং দিয়ে সূচিত করার যে প্রক্রিয়াটা, শ্রেণীবিন্যস্ত করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। গত পর্বে আমরা জেনেছি অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আজকের পর্বে আমরা শিখব অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো মন্টিমণি, অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে সহযোগী। অ্যাসোসিয়েটিভ মানে কি? সহযোগী। অ্যারে মানে হচ্ছে শ্রেণীবিন্যস্ত করা, অর্থাৎ কোনো সহযোগী কিছু একটা আছে যেটা তাকে শ্রেণীবিন্যস্ত করছে। এটার জন্য যদি আমরা উদাহরণে চলে যাই, আমাদের গত পর্বে এতটুকু করানো হয়েছিল, সেটাকে আমরা একটু কমেন্ট করে রাখি, ঠিক আছে? জাস্ট কমেন্ট করে রাখলাম। এবার আমরা শুরু করব অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে। অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে মূলত কাজ করে কিভাবে? অ্যাসোসিয়েটিভ মানেই হচ্ছে সহযোগী, আর অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে হচ্ছে সহযোগীভাবে বিন্যস্ত করা, অর্থাৎ এর কোনো সহযোগী আছে। অ্যাসোসিয়েটিভ কাজ করে কি এন্ড ভ্যালু, অর্থাৎ একটা জিনিসের কি থাকবে এবং তার ভ্যালু থাকবে, সেভাবে তাকে শ্রেণীবিন্যস্ত করা হবে। তো গত পর্বে মন্টি আমরা তোমাদের পারিবারিক জিনিসগুলো দেখেছিলাম, আজকেও সেম তাই দেখবো। ধরো তোমার এটা হচ্ছে, এই ভ্যারিয়েবলটা তোমার বাবা, ঠিক আছে? এখন তার অনেকগুলো ভ্যালু ছিল, অনেকগুলো সন্তান ছিল, 4টা সন্তান ছিল। আমরা নিয়ে আসি একটি হচ্ছে শশী, দেন শাহানা, শাওন, সাদিয়া, তুমি, ঠিক আছে? এখন একটি ভ্যারিয়েবলের যখন একাধিক ভ্যালু হবে তখনই তাকে শ্রেণীবিন্যস্ত করতে হবে, এজন্য লিখতে হবে অ্যারে। ওকে, এখন এটা আমরা ইন্ডেক্সিং এর সময় লিখেছিলাম, যখন কোনো একজন ব্যক্তি তোমার বাবার কাছে জানতে চাইলো যে আপনার কোন সন্তানটি কততম, তখন উনি এভাবে লিখলে পারতো। কিন্তু কেউ একজন জিজ্ঞেস করলো, ভাই আপনার বড় মেয়ের বয়স কত? সে ফর এক্সাম্পল, বড় মেয়ের বয়স কত? তখন এখানে দুটো বিষয় আসে, একটা কি, তোমার বড় আপু হচ্ছে তার কি, তার একটা ভ্যালু আছে, তার বয়সটা আছে। সেই ক্ষেত্রে আমি ইন্ডেক্স অ্যারে দিয়ে এই কাজটা করতে পারবো না। ইন্ডেক্স অ্যারে দিয়ে কি করা সম্ভব? কারণ ইন্ডেক্স অ্যারে হচ্ছে কে কত নাম্বার অবস্থানে আছে। এবার কিন্তু আমি দুটো জিনিস জানতে চাইছি, একটা হচ্ছে একটা কি, যে আপনার বড় মেয়ের বয়স কত, তার মানে এটা হচ্ছে কি, তার একটা ভ্যালু লাগবে। আমি দিচ্ছি 30। এটা হচ্ছে শাহানা, তার বয়স হচ্ছে সে ফর এক্সাম্পল 28, 26, 24, এইরকম। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু। তার মানে হচ্ছে আমি যখন আমি কোনো কিছুকে শ্রেণীবিন্যস্ত করব, আমার কাছে আসলে কে কিভাবে জানতে চাচ্ছে। একটু আগে আমার কাছে জানতে চেয়েছিল যে এরা কে কত নাম্বারে আছে, সাদিয়া কত নাম্বারে আছে, শাওন কত নাম্বারে আছে, কততম সন্তান, শাহানা কততম সন্তান। এবার কিন্তু জানতে চাচ্ছে কততম সন্তান সেটা জানতে চাচ্ছে না, বরং জানতে চাচ্ছে বড় মেয়ের বয়স কত। বড়, এখন একটা একজনের নাম, তার মানে একটা কি এবং তার একটা ভ্যালু থাকতে হবে। এখন তুমি বরাবরের মতো যদি এটাকে ইকো করে দাও ফাদারকে, নিশ্চয়ই একটা ইরর খাবে। এসে আমরা এখানে রিলোড দিলাম, যথারীতি ইরর। এটার জন্য কি করতে হবে, এদেরকে কিভাবে প্রকাশ করতে হয় এটা তো আমি জানি না। প্রিন্ট আর ফাদারকে আমি এর মাঝখানে রাখলাম। এবার আমরা দেখবো এর মধ্যে ভ্যালুগুলো আসলে কিভাবে আছে, অর্থাৎ সন্তানগুলো কিভাবে আছে। আমি দেখলাম তোমার বাবার প্রথম সন্তান শশী, তার বয়স হচ্ছে 30, শাহানা তার বয়স হচ্ছে 28, শাওন তার বয়স 26, সাদিয়া তার বয়স 24। তার মানে তুমি যদি শশীকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো তার ভ্যালুটা পাবে। তার মানে কান টানলে যেমন মাথা আসে, তেমনি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কোনো কি কে ধরে টান দিলে, কি ধরে টান দিলে তার ভ্যালু চলে আসে। ওকে, ইকো কে, ফাদার, থার্ড ব্র্যাকেটে কে আসবে, থার্ড ব্র্যাকেটে আসবে এই যে আমি যাকে দেখতে চাচ্ছি, ধরো আমি চাচ্ছি শাহানা, শাহানার বয়স কত। ওকে, খেয়াল রাখতে হবে আমি এখানে লিখছি শাহানা, এটা একটা স্ট্রিং আকারে। এখানে তুমি কোনো কারণে যদি স্ট্রিং দিতে ভুলে যাও তাহলে কিন্তু হবে না। এইখানে ঠিক কিটা যেভাবে আছে এখানে ঠিক কিটা সেভাবেই দিতে হবে, অর্থাৎ স্ট্রিং আকারে দিতে হবে। এবার যদি আমি দেখি,
আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি, আসলে গল্পে গল্পে এত সুন্দর করে শেখা যায়। আর অ্যারের মতো একটা কঠিন জিনিস আমরা কত সহজে শিখে ফেলছি, তুমি কি বুঝতে পারছো? অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে সহযোগী, ঠিকই, এখানে একটা কি, একটা ভ্যালু, একজন একজনের সহযোগী। আমি যদি কখনো জানতে চাই এই মানুষটার বয়স কত, অথবা এই মানুষটার কত মার্কস পেয়েছে, সেই ক্ষেত্রে আমি ইন্ডেক্স অ্যারে দিয়ে কাজ হবে না, যেহেতু একটা কি, একটা ভ্যালু, আমাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে কাজ করতে হবে। আর আমরা নিশ্চয়ই জেনে গেছি অ্যাসোসিয়েটিভ অ্যারে কিভাবে কাজ করে। এভাবে গল্পে গল্পে কোডিং শিখতে থাকো, গল্পে গল্পে কোডিং শিখির সাথে থাকো মন্টিমনি। আর তোমার যদি কোনো প্রবলেম থাকে আমরা সবাই তোমাকে হেল্প করবো। গল্পে গল্পে কোডিং শিখলে আমাদের একটা গ্রুপ আছে, সেখানে জয়েন করো, এবং সেখান থেকে কোনো প্রশ্নের উত্তর যদি না পাও আমাদেরকে নক করো। ওকে।